প্রিয় শিক্ষার্থীরা, ফিজিক্স ল্যাবের আরো একটি নতুন লেকচারে আপনাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের লেকচারে আমরা এসএসসি ফিজিক্সের পদার্থের অবস্থা ও চাপ অধ্যায়ের খুবই একটা গুরুত্বপূর্ণ কন্টেন্ট নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, টপিকটি শুরু করার আগে আমরা একটি এক্সপেরিমেন্ট দেখে আসি। প্রিয় শিক্ষার্থীরা, এক্সপেরিমেন্টের জন্য আমরা একটা সেটআপ রেডি করেছি, যেখানে একটি চোঙাকৃতির পানির পাত্র নেওয়া হয়েছে। পাত্রটি কিন্তু এখানে স্পেশাল, আপনারা দেখতে পাচ্ছেন এই পাত্রটির বিভিন্ন অবস্থানে আমরা পানি নির্গত হওয়ার জন্য তিনটি ছিদ্র রেখেছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে এই পাত্রটির একদম উপরি পৃষ্ঠ থেকে খুব কাছাকাছি একটি ছিদ্র দেখতে পাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা, এবং পানির উপরিতল থেকে অর্থাৎ পাত্রটির একদম উপরের প্রান্ত থেকে খুব গভীরে অর্থাৎ নিচের দিকে আমরা আরো একটি ছিদ্র দেখতে পাচ্ছি, এবং এই প্রথম এবং তৃতীয়ের ঠিক মাঝখানে আমরা আরো একটি ছিদ্র দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে যেটা করব সেটি হলো আমরা এই তিনটি ছিদ্রকে আটকে রেখে এই চোঙাকৃতির পাত্রটি সম্পূর্ণ পানি দ্বারা পূর্ণ করে দেব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা ছিদ্র তিনটি আটকে রেখে আমরা এখানে পানি দ্বারা পূর্ণ করছি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই চোঙাকৃতির পাত্রটি সম্পূর্ণ পানি দ্বারা ভর্তি করার পর আমাদের যে তিনটা ছিদ্র ছিল যেটা এখন বন্ধ আছে, আমরা এই তিনটা ছিদ্রকে ওপেন করে দিব এবং আমরা পর্যবেক্ষণ করব কি ঘটছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে রেডি, 1 2 3 গো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি একদম নিচের যে পানির নলটি রয়েছে সেটি দিয়ে বেশি দূরে গিয়ে পানি পড়ছে, এবং দ্বিতীয় যে নলটি আপনারা দেখুন, দ্বিতীয় নলটি কিন্তু একদম নিচের নলটি থেকে আরো একটু কাছাকাছি পানি পড়ছে, এবং তৃতীয় নল তো আগেই পানি শেষ হয়ে গিয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি একদম গভীরে যে নলটি রয়েছে সেখান দিয়ে কিন্তু এখনো পানি পড়ছে এবং বেশ দূরে গিয়ে পড়ছে। প্রিয় শিক্ষার্থীরা, আসলে একই পাত্রে তিনটি ভিন্ন ভিন্ন ছিদ্র দিয়ে কেন অনেক দূরে এবং তার থেকে আরেকটু কাছে এবং পাত্রটির একদম কাছে পানি এভাবে পড়লো, এটার কারণ কি? আসুন আমরা চিত্রের সাহায্যে একটু বিশ্লেষণ করি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই মুহূর্তে যে এক্সপেরিমেন্টটা পর্যবেক্ষণ করলাম সেখানে যে ঘটনাটি ঘটলো সেটি আমরা একটি চিত্রের সাহায্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা পর্যবেক্ষণ ফলাফলটার কারণ বিশ্লেষণ করার চেষ্টা করব। আমরা আশা করি আপনারা মনোযোগ দিয়ে যদি এটা বোঝার চেষ্টা করেন আপনারা সবাই বুঝতে পারবেন। আমরা আমাদের বাস্তব যে রিয়েল প্র্যাকটিক্যালটা আমরা দেখিয়েছিলাম সেখানে আমরা যেরকম একটি পানির পাত্র নিয়েছিলাম, আমরা এখানেও সেম সেরকম একটি পানির পাত্র নিয়েছি প্রিয় শিক্ষার্থীরা, এবং আমাদের এই পানির পাত্রটিতে তিনটি ছিদ্র করা আছে। আমরা প্রথম যে ছিদ্রটি দেখতে পাচ্ছি এখানে সেটিকে আমরা 1 নাম্বার, দ্বিতীয়টি 2 নাম্বার এবং তৃতীয় যে ছিদ্রটিকে এটাকে 3 নাম্বার দিয়ে লিখলাম, কেমন? এবং আমাদের এখানে এই পাত্রটিতে আমরা যে তরল পদার্থ রেখেছি প্রিয় শিক্ষার্থীরা, সেই তরল পদার্থের একদম যে উপরিতল আপনারা এখানে লাল রং দিয়ে দাগ কাটা যে মানে যে উচ্চতাটা বুঝতে পারছেন, আসলে আমরা এটাকে বলি হচ্ছে তরলের মুক্ত পৃষ্ঠ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে মুক্ত তরলের মুক্ত তল, তাহলে এই তরলের মুক্ত তল থেকে আমাদের প্রথম যে ছিদ্রটি রয়েছে তার গভীরতা হচ্ছে h1 মিটার। প্রিয় শিক্ষার্থীরা, তরলের মুক্ত তল থেকে আমাদের দ্বিতীয় যে ছিদ্রটি রয়েছে তার গভীরতা হচ্ছে h2 মিটার প্রিয় শিক্ষার্থীরা, এবং একদম গভীরে সব থেকে শেষে যে ছিদ্রটি রয়েছে অর্থাৎ 3 নম্বর ছিদ্র, সেখানে মুক্ত তল থেকে আমরা তার উচ্চতাকে বলছি h3। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ফলাফলটিতে দেখেছিলাম যে একদম যে গভীরে যে ছিদ্রটি রয়েছে অর্থাৎ 3 নম্বর ছিদ্র অর্থাৎ h3 গভীরতায় যে ছিদ্রটি, সেটি থেকে পানি সবচেয়ে দূরে গিয়ে পড়েছিল, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু তৃতীয় যে ছিদ্র সেটি সব থেকে দূরে পানি পাঠাতে পেরেছিল। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দ্বিতীয় যে ছিদ্রটি দেখতে পাচ্ছি অর্থাৎ পানির বা তরলের উপরি পৃষ্ঠ থেকে h2 দূরত্বে যে ছিদ্রটি রয়েছে সে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পানি কে কত দূরে পাঠাতে পারবে সেই প্রতিযোগিতায় কিন্তু সেকেন্ড হয়েছিল। তার মানে ও তো এই পাত্রের একটু কাছাকাছি পানি ফেলাচ্ছিল, ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এবং প্রথম যে ছিদ্রটি অর্থাৎ h1 গভীরতায় যে ছিদ্রটি রয়েছে সেটি এখানে কিন্তু থার্ড, তার মানে সে সব থেকে কাছে তার থেকে মানে সবচেয়ে কম দূরে গিয়ে পানি পড়ছিল। প্রিয় শিক্ষার্থীরা, আসলে এরকমটি ঘটার কারণ আপনারা অলরেডি হয়তো বুঝে গিয়েছেন যে এর কারণই হচ্ছে তরলের মুক্ত পৃষ্ঠ থেকে ছিদ্রের গভীরতা। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা তরলের ভেতরে
অর্থাৎ যত গভীরে অর্থাৎ যত নিচের দিকে যেতে থাকবো তত তরল তার ওজনজনিত বল বেশি দিতে পারবে, অর্থাৎ তরলের চাপ তত বেশি হবে। প্রিয় শিক্ষার্থীরা, এবং এই চাপ সব থেকে 3 নম্বর ছিদ্রে বেশি অনুভূত হবে, কারণ পানির উপরিতল থেকে 3 নম্বর ছিদ্রের গভীরতা সবচেয়ে বেশি। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা এখানে গভীরতার একটা সিরিয়াল তৈরি করি তাহলে আমরা দেখতে পাবো সব থেকে গভীর হচ্ছে H3 ছিদ্রটা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তার থেকে আরেকটু কম গভীরতায় আছে হচ্ছে H2, এবং সব থেকে বেশি পানির মুক্ততলে সব থেকে কাছাকাছি সবচেয়ে কম গভীরতায় আছে হচ্ছে H1। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যদি এই ছিদ্রগুলোতে তরলের চাপের চিন্তা করি তাহলে আমরা দেখব P3 সব থেকে বেশি হবে। প্রিয় শিক্ষার্থীরা, P3 সব থেকে বেশি হবে, P2 সেকেন্ড এবং P1 থার্ড। তার মানে H এর সাথে আমরা P এর কিন্তু একটি সম্পর্ক এখানে বুঝতে পারছি। তার মানে হচ্ছে সব থেকে গভীরে চাপ বেশি অনুভূত হবে, এই জন্য সব থেকে নিচের যে ছিদ্রটি থাকবে সেখান থেকে তরল সবচেয়ে বেশি দূরে গিয়ে পড়বে। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখান থেকে বলতে পারি যে P সমানুপাতিক H, অর্থাৎ যত গভীরে যাব তত তরলের অনুভূত চাপের পরিমাণ বেশি হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এক্সপেরিমেন্টের যে ফলাফল সেটি এখানে চিত্র দ্বারা ব্যাখ্যা করেছি। আমরা এখন এই ঘটনাটিকে ম্যাথমেটিক্যালি কিভাবে ব্যাখ্যা করা যায়, কিভাবে এই চাপের সাথে এইচের সম্পর্কের একটি সূত্র বা সমীকরণ প্রতিপাদন করা যায় সেটি চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা হয়তো মনে করি শুধু সূত্র মুখস্থ করেই আমরা সিকিউ প্রবলেমগুলো সলভ করতে পারবো, কিন্তু এটা আসলে আদৌ সম্ভব নয়। আমাদেরকে ফিজিক্সের যে থিওরিগুলো কিভাবে কাজ করছে আমাদের চারপাশের, প্রিয় শিক্ষার্থীরা, আমরা মারিয়ানা ট্রেঞ্চ নামে একটা সমুদ্রের গভীরতার কথা জানি হয়তো, সেই গভীরতায় সব থেকে চাপের পরিমাণ বেশি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে স্টারফিশের কথা শুনেছি, প্রিয় শিক্ষার্থীরা, স্টারফিশ সমুদ্রের সব থেকে গভীরে থাকে। আমরা কিন্তু স্টারফিশকে দেখি, স্টারফিশ কিন্তু উপর থেকে নিচের দিকে চ্যাপ্টা, তার মানে সমুদ্রের গভীরে সব থেকে পানির চাপ বেশি। প্রিয় শিক্ষার্থীরা, এই জন্য ওরা অভিযোজিত হয়ে ওদের দেহের আকৃতিও কিন্তু চ্যাপ্টা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে রূপচাঁদা মাছ খাই, প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটাও দেখেছি, এটা সমুদ্রের গভীরের মাছ। প্রিয় শিক্ষার্থীরা, ওই মাছটা কিন্তু আসলে দুই পাশ দিয়ে দেখবেন চ্যাপ্টা হয়। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তার মানে আমাদের আশেপাশের অনেক ঘটনাই, আমাদের জীবনের সাথে জড়ানো অনেক ঘটনাই কিন্তু ফিজিক্সের সূত্র দ্বারা ব্যাখ্যা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এরকম কন্টেন্টগুলো যদি আমরা ডিটেল গাণিতিকভাবে বাস্তবিক উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি বা বুঝতে পারি, আমরা যদি এগুলো অনুধাবন করতে পারি, তাহলে খুব সহজেই আমরা কোনো একটি সিকিউ প্রশ্নের উদ্দীপকটা ভালোভাবে বুঝতে পারবো। তখন কিন্তু আমরা সূত্রগুলো ব্যবহার করে সহজেই সেগুলো সলভ করে ফেলতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মনে রাখবো থিওরিগুলো আমাদের সুন্দর করে পড়ার প্রয়োজন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন আমরা এই যে তরলের যত গভীরে যাচ্ছি, অর্থাৎ 3 নম্বর ছিদ্রটি সব থেকে গভীরে, সেখান দিয়ে পানি সব থেকে বেশি দূরে গিয়ে পড়ছে, সেখানে সবচেয়ে পানির চাপ বেশি। আমরা ম্যাথমেটিক্যালি এই ঘটনাটা একটু বোঝার চেষ্টা করব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি। আমাদের এই চিত্রে একটি সিলিন্ডার আকৃতির পাত্র নেওয়া হয়েছে, একটি সিলিন্ডার আকৃতির পাত্র নেওয়া হয়েছে প্রিয় শিক্ষার্থীরা, এবং এই পাত্রের মধ্যে এইচ উচ্চতার তরলকে রাখা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এই পাত্রের মধ্যে এইচ উচ্চতার তরল রাখা হয়েছে। তার মানে আমি যখন পাত্রের ভিতরে তরল পদার্থ নিয়েছি, এখানে তরল হিসাবে আমরা ব্যবহার করেছি পানি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তরল হিসাবে আমরা ব্যবহার করেছি পানি। তো পানি ছাড়াও আমরা বিভিন্ন তরল পদার্থ নিতে পারি। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তো আমরা এখানে তরল হিসাবে পানি নিয়েছি। তো আমরা ধরে নিচ্ছি যে এই পানির ঘনত্ব আমরা জানি 1000 কেজি পার মিটার কিউব। আমরা এই পানির ঘনত্বকে রো হিসাবে ধরে নিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেহেতু আমাদের ক্লাসরুমেই আসলে এই এক্সপেরিমেন্টটা করেছি, তার মানে পৃথিবীর পৃষ্ঠে আমরা জি এর মান এটা কিন্তু সবাই জানি যে জি ইকুয়াল টু হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এই এইচ উচ্চতার পানির মধ্যে কোনো একটা বিন্দু চিন্তা করব,
যেই বিন্দুতে আমাদের উদ্দেশ্য থাকবে আমরা চাপের পরিমাণটা হিসাব করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা তরলের উপরিতল থেকে আমরা যে তরল নিয়েছিলাম এইচ উচ্চতার যে তরল, প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ যে পানি আমরা এখানে নিয়েছি রো ঘনত্বের পানি, প্রিয় শিক্ষার্থীরা, সেই পানির উপরিতল থেকে এইচ মিটার গভীরতায়, উপরিতল থেকে এইচ মিটার গভীরতায় আমরা একটি বিন্দু চিন্তা করেছি, যে বিন্দুটির নাম হচ্ছে এক্স। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই এক্স বিন্দুতে আমরা চাপের পরিমাণটা নির্ণয় করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের উদ্দেশ্য হচ্ছে এক্স বিন্দুতে চাপ, ঠিক আছে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এইচ বিন্দুতে চাপ যদি আমরা বের করতে চাই তাহলে পি ইকুয়াল টু এফ বাই এ, এটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে? তাহলে আমরা যখন এক্স বিন্দুতে চাপ নির্ণয় করব প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এক্স বিন্দু হিসাবে আমরা যদি এর ক্ষেত্রফলটা প্রথমে চিন্তা করি, তাহলে ক্ষেত্রফলটা তো খুবই ক্ষুদ্র, বা ক্ষেত্রফল বিন্দুর কনসেপ্টে, জ্যামিতিকভাবে বিন্দুর কনসেপ্টে ক্ষেত্রফল নাই, এরকম একটা অবস্থা। তো সেই বিন্দুর এক্স বিন্দু, সে বিন্দু হিসাবে চাপ নির্ণয় করতে চাই আমরা, এই জন্য আমরা ওই বিন্দু অর্থাৎ ক্ষুদ্র জায়গার চারপাশে একটু বেশি অঞ্চল জুড়ে ক্ষেত্রফলটা চিন্তা করব। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমরা এই যে এক্স বিন্দু তার চারপাশে আমরা একটা ক্ষেত্রফল চিন্তা করতেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই যে ক্ষেত্রফলটা আমরা এখানে নিয়েছি, এই এক্স বিন্দুর চারপাশে আমাদের এই ক্ষেত্রফলটার পরিমাণ আমরা বলতেছি হচ্ছে এ। আমাদের এই ক্ষেত্রফলটার পরিমাণ আমরা বলতেছি এ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেহেতু একটা সিলিন্ডার আকৃতির শেপের একটা বস্তু, তার ভেতরে পানি নিয়েছি, আপনারা এটা ত্রিমাত্রিকভাবে আমাদেরকে কল্পনা করা শিখতে হবে। ওই বিন্দুর চারপাশে সব জায়গায়, উপরে নিচে, তারপরে বামে ডাইনে, সব জায়গায় ওই পাত্রটার চারপাশেই কিন্তু একদম তরল দ্বারা ভর্তি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে ওই বিন্দুর চারপাশে যে ক্ষেত্রফলটা আমরা চিন্তা করব, সেই ক্ষেত্রফলটা শেপটাও কিন্তু আসলে ওই সিলিন্ডার আকৃতির যে পাত্র, সেই পাত্রের যে তলা, নিচের পৃষ্ঠ, অর্থাৎ সেটা রাউন্ড শেপের। প্রিয় শিক্ষার্থীরা, ওই ক্ষেত্রফলটাও কিন্তু আসলে সেরকম একটি ক্ষেত্রফল হবে। তাই আমরা এখানে দেখতে পাচ্ছি পাত্রের শেপেই ওই এক্স বিন্দুর চারপাশে আমরা একটা ক্ষেত্রফল চিন্তা করেছি। আমরা যদি একটা সিম্পল চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করতাম, তাহলে ব্যাপারটা এমন হতো যে এই বিন্দুটা হচ্ছে এক্স বিন্দু, যেখানে আমরা চাপটা বের করব। আমরা এই বিন্দুটার চারপাশের অঞ্চল জুড়ে একটা ক্ষেত্রফল চিন্তা করেছি এখানে, ঠিক আছে? পাত্রের সমান ক্ষেত্রফল আমরা চিন্তা করতে পারতাম, জাস্ট আমরা এটা আরো সুন্দরভাবে প্রমাণ করার জন্য ওই বিন্দুটার চারপাশে একটা এরিয়া চিন্তা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, এর অর্থ হচ্ছে এই এরিয়ার উপর যত তরল পদার্থ থাকবে, সেই তরল পদার্থগুলো কিন্তু তাদের ওজনজনিত বল এই ক্ষেত্রফলের উপরে দিবে। ব্যাপারটা হলো এরকম। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই সিলিন্ডার আকৃতির পাত্রের শেপে এক্স বিন্দুর চারপাশে একটা অঞ্চল চিন্তা করেছি, যে অঞ্চল জুড়ে এই মানে আমরা তরলের যে মুক্ততল, প্রিয় শিক্ষার্থীরা, তরলের মুক্ততল থেকে এই বিন্দুর, যে বিন্দুতে আমরা চাপ বের করবো অর্থাৎ এক্স, এই বিন্দুর উচ্চতা কিন্তু ছিল হচ্ছে এইচ মিটার। প্রিয় শিক্ষার্থীরা, এই এইচ মিটার হচ্ছে তরলের মুক্ত পৃষ্ঠ থেকে এক্স বিন্দুর গভীরতা। তরলের মুক্ত পৃষ্ঠ থেকে এক্স বিন্দুর গভীরতা। তরলের মুক্ত পৃষ্ঠ থেকে এক্স বিন্দুর গভীরতা, এটা হচ্ছে এইচ। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা এইচ আমরা নিয়েছি, সেটা হলো তরলের মুক্ত পৃষ্ঠ থেকে একদম পাত্রের নিচ পর্যন্ত, অর্থাৎ তরলের টোটাল উচ্চতা। আর আমরা এখানে এইচটা বলছি, আমরা যে এক্স বিন্দুটা এখানে চিন্তা করেছি, তরলের মুক্ত পৃষ্ঠ থেকে ওই এক্স বিন্দুর দূরত্ব বা গভীরতা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, খুব ভালো কথা। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, আমরা এই যে ক্ষেত্রফলটা চিন্তা করেছি, এই ক্ষেত্রফলটাকে আমরা বলতেছি হচ্ছে এ। এক্স বিন্দুর চারপাশে আমরা ওই পাত্রের যে শেপ, সেই শেপেই আমরা একটা ক্ষেত্রফল চিন্তা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন এক্সপেরিমেন্টগুলো করি বা কোনো কিছুর সূত্র গাণিতিকভাবে প্রমাণ করি, তাহলে সবসময় আমরা আদর্শ শেপের বা আদর্শ কোনো বস্তুর সাহায্যেই এগুলো করে থাকি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে একটা সিলিন্ডার আকৃতির বস্তু, ঠিক আছে, একটা বিন্দু, তার চারপাশে সিলিন্ডার আকৃতির শেপের একটা ক্ষেত্রফল আমরা চিন্তা করেছি। তাহলে ক্ষেত্রফলের ব্যাপারটা আমাদের কিছুটা প্রবলেম সলভ হয়েছে।
তাহলে ক্ষেত্রফলটা এ। এখন প্রশ্ন হচ্ছে এফটা আসলে আমরা কোথা থেকে পাবো? প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই তরলের অভ্যন্তরে বাহ্যিকভাবে কোনো বল প্রয়োগ করব না। তাহলে এখানে যে এফটা আমাদেরকে নির্ণয় করতে হবে, এই এফটা আমরা কোথা থেকে পাবো? প্রিয় শিক্ষার্থীরা, আপনাদেরকে মনে রাখতে হবে এই এফটা আমরা পাবো হচ্ছে এই যে ক্ষেত্রফল আমরা চিন্তা করেছি, এবং এই ক্ষেত্রফলের একদম কিনারা থেকে আমরা তরলের উপরিতল পর্যন্ত দুইটা লম্ব আঁকবো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এক্স বিন্দুর চারপাশে যে ক্ষেত্রফলটা চিন্তা করেছি, আমরা এক্স বিন্দুর চারপাশে পাত্রের শেপের যে এ ক্ষেত্রফলটা চিন্তা করেছি, প্রিয় শিক্ষার্থীরা, এটা আপনি আরো বড় বা আরো ছোট নিতে পারেন, ঠিক আছে? আপনারা পাত্রের ফুল সাইজে নিতে পারেন, ঠিক আছে? আমরা আসলে প্রমাণ করতে চাই, সেই জন্য আমরা ওই এক্স বিন্দুর চারপাশে পাত্রের শেপের ক্ষেত্রফল এ ক্ষেত্রফলটা আমরা বিবেচনা করেছি। ওকে, তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমি তার চেয়ে বেশি বা কম ব্যাসার্ধের ক্ষেত্রফল চিন্তা করতেই পারতাম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, ওকে ফাইন। তাহলে আমরা কি করেছি, ওই ক্ষেত্রফলের যে শেষ দুই কিনারা সেখান থেকে একদম তরলের উপর পর্যন্ত আমরা স্ট্রেট লাইন এঁকেছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখব এই যে ক্ষেত্রফলটা আমরা বিবেচনা করেছি এক্স বিন্দু চারপাশে, তার সমান ক্ষেত্রফল আমরা কিন্তু তরলের মুক্ত পৃষ্ঠেও পেয়ে যাব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তার মানে আমরা বুঝে গেছি যে এই যে ক্ষেত্রফলটা আমরা চিন্তা করেছি আর এইচ উচ্চতার যে উচ্চতা পর্যন্ত, তার মানে আপনারা একটু খেয়াল করেন, এখানেও কিন্তু আমরা এইচ উচ্চতার এবং এ ক্ষেত্রফলের একটা সিলিন্ডার পাচ্ছি। তার মানে ঠিক একটা বাক্সের মতো, একটা কৌটার মতো, একটা যে ওই পাত্রটার শেপে ওই এক্স ক্ষেত্রফলের চারপাশে যে এ ক্ষেত্রফল আমরা চিন্তা করেছিলাম, সেরকম এ ক্ষেত্রফলের এইচ উচ্চতার একটা পাত্র কিন্তু আমরা কল্পনা করতে পারি। প্রিয় শিক্ষার্থীরা, এইটার অর্থ হচ্ছে খুবই সিম্পল, সেটা হলো এই যে আমরা পাত্রটা চিন্তা করছি, এই পাত্রটার অভ্যন্তরে যত তরল পদার্থ থাকবে, এই পাত্রটার অভ্যন্তরে যত তরল পদার্থ থাকবে, তাদের প্রত্যেকটা কণার ওজনজনিত বল, আমরা একটু চিন্তা করি, তাদের প্রত্যেকটা কণার ওজনজনিত বল সেটা কিন্তু এই এ ক্ষেত্রফলের উপর লম্বভাবে কাজ করবে। প্রিয় শিক্ষার্থীরা, এই এ ক্ষেত্রফলের বাইরে যদি কোনো পানির কণাকে আমরা চিন্তা করি, তাহলে সেই পানির কণাগুলোর ওজন কি আসলে ওই এ বিবেচনাধীন ক্ষেত্রফলের উপর পড়বে? নো, নেভার, পড়বে না। প্রিয় শিক্ষার্থীরা, তার মানে হচ্ছে আমরা এক্স বিন্দুতে চাপ বের করার জন্য এক্স বিন্দুর চারপাশে যে এ ক্ষেত্রফলটা বিবেচনা করেছি, ওই ক্ষেত্রফলের সোজা পানির উপরিতল পর্যন্ত, ওই ক্ষেত্রফলের সোজা পানির উপরিতল পর্যন্ত যত পানির কণা আছে, তার মানে আমরা এখন বলতে পারি যে এই সিলিন্ডার, অর্থাৎ আমরা যে সিলিন্ডারটা এঁকেছি এ ক্ষেত্রফলের এইচ উচ্চতা সিলিন্ডার, এ ক্ষেত্রফলের এইচ উচ্চতার যে সিলিন্ডারটা, যেটা আমরা এখানে একটু কালার করে দিয়েছি, বন্দি করে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় শিক্ষার্থীরা, এই ক্ষেত্রফলের ভেতরে, অর্থাৎ লাল যে ক্ষেত্রফলটা আমরা এখানে চিন্তা করেছি, এই ক্ষেত্রফলের ভেতরে যত তরল রয়েছে, সকল তরলের ওজনজনিত বল অনুভূত হবে এই এ ক্ষেত্রফলে এক্স বিন্দুতে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বলতে পারি এখানে বলটা আসলে ওজনজনিত বল। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তবে আপনাদের মনে রাখতে হবে এই পাত্রের অভ্যন্তরে যত পরিমাণ তরল রয়েছে, সব তরল কিন্তু আসলে ওই এ ক্ষেত্রফলের এক্স বিন্দুতে বল প্রয়োগ করবে না। প্রিয় শিক্ষার্থীরা, এক্স বিন্দুতে যে বলটুকু আমরা পাইতে চাই বা আমরা পরিমাপ করতে চাই, সেই বলটুকুর পরিমাপ হবে আমাদের বিবেচনাধীন এ ক্ষেত্রফল এবং ওই এক্স বিন্দু থেকে তরলের উপরিতল পর্যন্ত এইচ যে উচ্চতা বা গভীরতা, উপরিতল থেকে এক্স বিন্দু পর্যন্ত এইচ যে গভীরতাটা, ছোট হাতের এইচ যে গভীরতা, এই গভীরতার ওই ক্ষেত্রফলের মধ্যে, ওই বাক্সের মধ্যে, ওই সিলিন্ডার আকৃতি পাত্রের মধ্যে আমরা যাই বলি না কেন, যত পানির কণা থাকবে, যত তরলের অণুগুলো থাকবে, তারা সবাই ওই এক্স বিন্দুর চারিপাশে এই ক্ষেত্রফলের উপর লম্বভাবে তাদের ওজনজনিত বল দিবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আমরা বুঝতে পেরেছি। এখন আমরা আমাদের যে বিবেচনাধীন যে সিলিন্ডারটা আমরা এখানে পাচ্ছি, যার নাম আমরা এখানে দেখতে পাচ্ছি বি এ বি সি, অর্থাৎ এ বি সি ডি, এ বি সি ডি যে সিলিন্ডার আকৃতির বস্তুটা আমরা বিবেচনা করেছি, এখন মানে জায়গাটা যেটা বিবেচনা করেছি, যে ত্রিমাত্রিকভাবে ওই সিলিন্ডার আকৃতি বস্তুর এ বি সি ডি, এই সিলিন্ডার আকৃতি বস্তুর অর্থাৎ এ ক্ষেত্রফল এইচ উচ্চতার মধ্যে যত পানির কণা আছে,
ওদের বাইরের কোনো পানির কণা না। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটা পানির কণা আছে, তো এখানের পানির কণাটা কি এই এ ক্ষেত্রফলের উপর বল প্রয়োগ করবে? করবে না। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, এই এ বি সি ডি সিলিন্ডারের ভেতরে যত পানির কণা আছে তারা সবাই কি করবে? ওই এ ক্ষেত্রফলের উপর তাদের ওজনজনিত বলটা লম্বভাবে প্রয়োগ করবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বিবেচনাধীন যে সিলিন্ডারটা, আমরা ওটাকে সি দ্বারা প্রকাশ করছি। আচ্ছা, আমরা পুরোপুরি ওটা লিখি। বিবেচনাধীন সিলিন্ডারের আয়তনটা আমরা লিখতে চাই প্রিয় শিক্ষার্থীরা। তাহলে সিলিন্ডারের আয়তন আমরা যদি বলি ভি, তাহলে ভি ইকুয়াল টু আসলে কি হবে? ভি ইকুয়াল টু আসলে হবে হচ্ছে এ ইন্টু এইচ। প্রিয় শিক্ষার্থীরা, কেন? কারণ আমাদের এই বিবেচনাধীন যে সিলিন্ডার, তার ক্ষেত্রফল অর্থাৎ এক্স বিন্দুর চারপাশে আমরা যে ক্ষেত্রফলটা চিন্তা করেছি সেই ক্ষেত্রফলের নাম হচ্ছে এ, এবং এই যে বিন্দু এক্স বিন্দু, সেখান থেকে তরলের যে মুক্ত পৃষ্ঠ আপনারা দেখতে পাচ্ছেন, এই তরলের যে মুক্ত পৃষ্ঠ আমরা যদি এখানে একটু আঁকার চেষ্টা করি, দেখবেন সেই মুক্ত পৃষ্ঠের উচ্চতা হচ্ছে এইচ। তাহলে এ ইন্টু এইচ মানেই তো আয়তন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আমরা এটা বুঝতে পেরেছি। তাহলে এখন আমরা যদি বলি যে এই সিলিন্ডারের ভেতরে পানির ভর, প্রিয় শিক্ষার্থীরা, আমরা সিলিন্ডারের ভেতরে পানির ভর নিয়ে আলোচনা করছি। তাহলে সিলিন্ডারের ভেতরে পানির ভর, প্রিয় শিক্ষার্থীরা, পানির ভর এম ইকুয়াল টু রো ইন্টু ভি। পানির ভরটা হচ্ছে ঘনত্ব ইন্টু আয়তন। তাহলে আমরা ঘনত্বকে এখানে বিবেচনা করেছিলাম রো দ্বারা, আর আয়তন, প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই যে সিলিন্ডারটা চিন্তা করেছি, এই সিলিন্ডারটা অর্থাৎ আমরা যে সিলিন্ডারের কথা বলতেছি সেই সিলিন্ডারটা হচ্ছে এ বি সি ডি সিলিন্ডার। এ বি সি ডি সিলিন্ডার, এই সিলিন্ডারের আয়তন হচ্ছে এ ইন্টু এইচ। এখানে এ আমাদের বিবেচনাধীন অর্থাৎ এক্স এর চারপাশে যে ক্ষেত্রফল, এইচ হচ্ছে ওই এক্স বিন্দু, যে বিন্দুতে আমরা চাপ বের করতে চাই সেই বিন্দু থেকে পানির উপরিতলের অর্থাৎ মুক্ত পৃষ্ঠের যে গভীরতা। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা শিখেছিলাম এর আগের লেকচারে যে রো অর্থাৎ ঘনত্ব ইকুয়াল টু ওই বস্তুর ভর আর তার আয়তন। তাহলে এখান থেকে আমরা এম পেতে পারি যে রো ইন্টু ভি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন এই কাজটা এখানে করব, সেটি হচ্ছে আমরা এখানে যে তরলের ভর, ঠিক আছে, ভরটা বসাবো, সেই ভরটা আমরা বসাবো আসলে রো ইন্টু ভি। প্রিয় শিক্ষার্থীরা, জি বাই এ। এরপর আমরা এই যে ভি এর মান, এই ভি এর মানটা হচ্ছে এ ইন্টু এইচ। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আশা করি আমরা বুঝতে পেরেছি যে এখানে আসলে পানির সবটুকু ভর আমাদের বিবেচনাধীন ক্ষেত্রফলের উপর কাজ করছে না। এই এ বি সি ডি সিলিন্ডার, এই সিলিন্ডারের আয়তনের ভেতরে যতটুকু পানি থাকবে তাদের ওজনজনিত বলই আসলে কাজ করবে। ঠিক আছে, তো আমরা এখানে সেই বলের পরিবর্তে ওজনজনিত বলটুকুই লিখেছি, এবং এখানে একটি এম আমরা দেখতে পাচ্ছি, ভর। আমরা গত লেকচারে ঘনত্ব পড়েছিলাম, সেই সংজ্ঞা থেকে আমরা এম ইকুয়াল টু রো ভি এই মানটাই এখানে বসিয়েছি। ঠিক আছে, আর আমরা একটু আগেই আমাদের বিবেচনাধীন যে সিলিন্ডার, সেই সিলিন্ডারের যে আয়তন ভি এর মান সেটা আমরা বের করেছি, ভি ইকুয়াল টু এ ইন্টু এইচ। আমরা এখানে সেই এম এর মান রো ইন্টু ভি আর ভি এর মান এ ইন্টু এইচ লিখেছি। তাহলে আমাদের কাছে ছিল হচ্ছে এইচ, আর আমরা এখন নিচে ক্ষেত্রফল এর মানটা বসিয়ে দিব। প্রিয় শিক্ষার্থীরা, যদি এখন কাটাকাটি হয়ে যায়, এ আর এ ক্ষেত্রফল যদি ভ্যানিশ হয়ে যায়, তাহলে আমরা লিখতে পারি এইচ রো জি। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ, তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের যে কন্টেন্ট ছিল, আপনাদের পড়ানোর উদ্দেশ্য ছিল পদার্থের অবস্থা ও চাপ অধ্যায়ের 5.3। প্রিয় শিক্ষার্থীরা, 5.3 যে অনুচ্ছেদ, আমরা সেখানে কোনো স্থির
তরলের কোনো স্থির তরলের অভ্যন্তরে কোনো স্থির তরলের অভ্যন্তরে আমরা চাপ বের করতে চাই। ঠিক আছে, আমরা এটাকে একটু এভাবে বলতে পারতাম, স্থির তরলের অভ্যন্তরের কোনো বিন্দুতে চাপ। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের স্থির তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ আমরা বের করতে চাই। এখানে আমাদের সেই বিন্দুটি ছিল এক্স, আর সেই বিন্দুতে চাপ যখন আমরা নির্ণয় করতে চাই সেটি হচ্ছে পি ইকুয়াল টু এইচ রো জি। আমাদের উদ্দেশ্য ছিল আমরা স্থির তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপটা নির্ণয় করতে চাই। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন দেখতে পাচ্ছি সেই এক্স বিন্দুতে চাপ, সেই বিন্দুতে চাপের পরিমাণটা আমরা পেয়েছি আসলে এইচ রো জি। এখানে প্রিয় শিক্ষার্থীরা আমি একটু আপনাদের বর্ণনা করতে চাই আবারও। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইচ, এখানে পি চাপ এর নির্ভরশীলতা, মানে চাপটা কি কি বিষয়ের উপর নির্ভর করে, চাপটা কি কি বিষয়ের উপর নির্ভর করে। 1 নাম্বার, এটা নির্ভর করে এইচ। প্রিয় শিক্ষার্থীরা, 2 নাম্বার, এটা নির্ভর করে হচ্ছে ঘনত্ব। 3 নাম্বার, এটা নির্ভর করে হচ্ছে জি। প্রিয় শিক্ষার্থীরা, গভীরতা, এটার মানে কি? গভীরতা মানে হচ্ছে এই যে তরলের মুক্ত পৃষ্ঠ, এই মুক্ত পৃষ্ঠ থেকে আমি যে বিন্দুতে, এই মুক্ত পৃষ্ঠ থেকে আমি যে বিন্দুতে চাপ বের করতে চাই সেই বিন্দুর গভীরতা। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, যদি আমরা একটা পাত্র চিন্তা করি, ঠিক আছে, আর এই পাত্রটার আমরা ধরে নিচ্ছি এই পর্যন্ত তরল রয়েছে, তাহলে এই তরলের মুক্ত পৃষ্ঠ থেকে আমি যে বিন্দুতে চাপ বের করব, ডিরেক্ট ওই বিন্দুর উচ্চতা। প্রিয় শিক্ষার্থীরা, এই বিন্দুটা যে কোনো জায়গায় হতে পারে, তাই উচ্চতা তার পরিমাণই হবে। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বলতে পারি যে চাপের সাথে যে গভীরতার সম্পর্ক সেটা খুবই মধুর, সেটি একটি সমানুপাতিক সম্পর্ক। তবে এখানে রো আর জি এটাকে আসলে ধ্রুবক থাকতে হবে। যদি রো আর জি ধ্রুবক থাকে তাহলে আমরা বলতে পারবো তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ, এটি ওই বিন্দুটি তরলের মুক্ত পৃষ্ঠ থেকে কত গভীরে আছে সেই গভীরতার উপর ডিপেন্ড করবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে আমরা মনে রাখবো, তরলের উপরিতল থেকে ওই বিন্দুর যে গভীরতা, সেই গভীরতার উপর ডিপেন্ড করবে চাপ। আমরা যে এক্সপেরিমেন্টটা এখানে দেখেছিলাম প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আপনারা এখন সেটার প্রমাণ পাচ্ছেন গাণিতিকভাবেই যে চাপ আসলে উচ্চতার সমানুপাতিক। আমরা এক্সপেরিমেন্টের ক্ষেত্রে তরল পদার্থ নিয়েছিলাম পানি, আসলে পানি তো আর চেঞ্জ হচ্ছে না, পানি তো আমরা রেখেছিলাম, ফলে তার রো অর্থাৎ ঘনত্ব এটা ধ্রুবক ছিল। আমরা এক্সপেরিমেন্টের ক্ষেত্রে জি 9.8 পৃথিবীর পৃষ্ঠেই সেটা চিন্তা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে চাপ গভীরতার উপর নির্ভর করে। আমরা দেখতে পেলাম যে যদি আমাদের তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ, সেটি কিন্তু ঘনত্বের উপর ডিপেন্ড করে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এইচ এবং জি এইটা যদি ধ্রুবক রাখি, প্রিয় শিক্ষার্থীরা, এইচ এবং জি এটি যদি আমরা ধ্রুবক রাখি, তাহলে তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ সেটি ঘনত্বের উপর কিন্তু সমানুপাতিকভাবে ডিপেন্ড করবে। তার মানে আমি যত ঘনত্বের তরল নিব সেখানে অনুভূত চাপের পরিমাণও কিন্তু বেশি হবে। তার মানে যদি উচ্চতা এবং অভিকর্ষ ত্বরণ কনস্ট্যান্ট থাকে, তাহলে তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ, ওই যে তরলটা আমরা ব্যবহার করব, সেটা হতে পারে কেরোসিন, হতে পারে তারপিন তেল, হতে পারে সেটা গ্লিসারিন, হতে পারে সেটা পারদ, যে তরলে আমরা ব্যবহার করি না কেন, সেই তরলের ঘনত্বের উপর। প্রিয় শিক্ষার্থীরা, ঘনত্ব কোনো একটা বস্তুর ভৌত ধর্ম, ফলে বিভিন্ন তরলের ঘনত্ব বিভিন্ন রকম, ফলে ঘনত্বের পরিমাণের উপর ডিপেন্ড করে ওই বিন্দুতে চাপের পরিমাণ কিন্তু আমাদেরকে নির্ণয় করতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে চাপ, এই চাপটা আসলে জি এর উপর সমানুপাতিক। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, যদি আমাদের এইচ এবং রো এইটা যদি ধ্রুবক থাকে, ঠিক আছে, এইটা যদি ধ্রুবক থাকে, তাহলে তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ আসলে নির্ভর করবে
জি এর উপর। তরলের অভ্যন্তরের কোনো বিন্দুতে চাপ, এটা ডিপেন্ড করবে আসলে অভিকর্ষ ত্বরণের উপর। তার মানে যদি আমাদের তরল এবং আমাদের এইচ, এটা তরলের ঘনত্ব আর এইচ যদি একই থাকে, তাহলে আমি যদি ওই পাত্রটিকে পাহাড়ের উপরে নিয়ে যায়, অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে নিয়ে যায়, যেখানে জি এর মান চেঞ্জ আছে, তাহলে জি এর মান চেঞ্জ হলে অবশ্যই কি হবে? অবশ্যই অভিকর্ষ ত্বরণের কারণে ওই বিন্দুতে চাপের পরিমাণ আমরা কম বা বেশি অনুভব করব। মনে থাকবে প্রিয় শিক্ষার্থীরা? তাহলে আমরা যে তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ, এটা যখন নির্ণয় করতে চাইব, তখন আমাদের সূত্র হচ্ছে P = H ρg। সাধারণত নির্দিষ্ট তরল এবং অভিকর্ষ ত্বরণের জন্য আমরা এই সম্পর্কটাকে লিখতে পারি, গভীরতা যত বেশি হবে, গভীরতা মানে হচ্ছে তরলের মুক্ত পৃষ্ঠ থেকে ওই বিন্দুর দূরত্ব। আমরা মনে রাখবো তরলের মুক্ত পৃষ্ঠ থেকে ওই বিন্দুর গভীরতা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই যে গভীরতা বাড়লে চাপ বাড়ে, ঠিক আছে, এটা আমরা আরো একটি ভিন্ন সুন্দর এক্সপেরিমেন্টের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তার আগে আমি আবারও একবার বলতে চাই যে আমরা কোনো পাত্রে তরল রেখে, ঠিক আছে, সেই পাত্রের বা সেই তরলের গভীরে কোনো বিন্দুতে যদি আমরা চাপ বের করতে চাই, তাহলে সেটা ডিপেন্ড করবে আমরা যে তরল পদার্থটা নিচ্ছি সেই তরল পদার্থের ঘনত্ব, আমরা যে স্থানে এই এক্সপেরিমেন্টটা করছি সেই স্থানের অভিকর্ষ ত্বরণ এবং তরলের মুক্ত পৃষ্ঠ থেকে ওই বিন্দুর গভীরতার উপর। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের এই লেকচারের এই মুহূর্তে এখন আমরা আরো একটি চমৎকার এক্সপেরিমেন্ট দেখব, যেটা দেখার পর আপনারা একদম স্পষ্টভাবেই এই গভীরতার সাথে চাপের সম্পর্কটা আরো ভালোভাবে এবং যুক্তিগতভাবে আপনারা বুঝতে পারবেন। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আসুন আমরা এখন এক্সপেরিমেন্টটা দেখি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ বোঝার জন্য যে এক্সপেরিমেন্টটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এটা খুবই ফানি একটা এক্সপেরিমেন্ট। এটা আমাদের ফিজিক্স ল্যাবেই তৈরি করা। এটার জন্য আমরা একটা পাইপ বা একটা নল ব্যবহার করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা খাবার পানির মধ্যে যে ব্লু কালার, সেটা এখন মেশানোর কারণে আমরা এখানে একটা নীল রঙের তরল দেখতে পাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আর এই নলের একটা প্রান্তে আমরা এই যে একটা বেলুন বেঁধে রেখেছি এখানে সিম্পলি, আর এই পাশটা কিন্তু ফাঁকা, নলের অপর প্রান্তটা। আমরা খেয়াল করব যখন আমরা এই যে যন্ত্রটি, এখন যে সিস্টেমটি আমরা এখানে তৈরি করেছি, এখানে তরলের উচ্চতা আমরা এখানে দেখব একদম ইকুয়াল আছে। যদি আমি এখানে স্থিরভাবে একটু আপনাদের দেখানোর চেষ্টা করি, তাহলে আপনারা দেখবেন এই নলের এখানকার উচ্চতা তরলের আর এখানকার উচ্চতা সেম টু সেম। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে বলতে পারি যে এই নলের ভেতরে বাতাসের চাপ সব জায়গায় সমান। ঠিক আছে, এখন আমরা একটু খেয়াল করি সবাই। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই বেলুনে যখন এখানে বল দিচ্ছি, আপনারা খেয়াল করেন, যখন আমরা এখানে প্রেসার করতেছি, তখন এখানে প্রেসার করার কারণে বাতাস এই পাইপের ভেতর দিয়ে এসে এই প্রান্তে এসে চাপ প্রয়োগ করছে। সেই চাপ তরলের ভেতর দিয়ে সঞ্চালিত হয়ে এই পাশটা আপনারা দেখেন, খেয়াল করেন, এই পাশটা একটু উঁচু হয়ে যাচ্ছে। আপনারা দেখেন প্রিয় শিক্ষার্থীরা, এই পাশটা কিন্তু উঁচু হয়ে যাচ্ছে। ওকে, তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা বুঝতে পারছি আমার দেওয়া এখানকার বাতাসের চাপ সঞ্চালিত হয়ে তরলের এই প্রান্তে পৌঁছাচ্ছে, এই চাপটা তরলের মধ্য দিয়ে সঞ্চালিত হয়ে এই দিকে চলে যাচ্ছে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই বেলুনের প্রান্তটা এই পানির ভেতরে রাখবো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই সেটআপের এই অংশে আপনারা দেখতে পাচ্ছেন অনেক উঁচু একটা পানির পাত্র আমরা দেখতে পাচ্ছি এখানে। ঠিক আছে, তো এখানে এই পুরো পাত্রটাই প্রায় পানি দ্বারা ভর্তি করা আছে। আমরা যদি এই বেলুনটাকে পানির একদম উপরিতলে রাখি, প্রিয় শিক্ষার্থীরা, আপনারা দেখবেন পানির উপরিতলে আমি বেলুনটা রেখেছি এখানে। ওকে, এখানে আপনারা দেখুন দুটি উচ্চতা কিন্তু সেম। এখানে কিন্তু উচ্চতা এখনো পর্যন্ত চেঞ্জ হয়নি, কারণ আমরা জানি তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ সেটি উচ্চতার উপর ডিপেন্ড করে। যত গভীরে যাবেন তত চাপ বাড়বে। তাহলে পানির উপরিতলে একদম মুক্ত পৃষ্ঠে তরলের কোনো চাপ রয়েছে? নো। এই কারণে এখানে উচ্চতাও সমান রয়েছে। তাহলে যখন আমি বলটা প্রয়োগ করব, অর্থাৎ পানির দ্বারা চাপটা আমি প্রয়োগ করব, যখন আমি এই তরল পদার্থের মধ্যে এই বেলুনটাকে আমি যখন ডুবিয়ে নিয়ে যাব, প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই লাঠিটার সাহায্যে এই বেলুনটাকে তরলের মধ্যে ডুবিয়ে নিয়ে যাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা,
আপনারা খেয়াল করেন বেলুনটাকে আমি অল্প একটু পানির ভেতরে নিয়েছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমরা বেলুনটাকে অল্প একটু পানির ভেতরে নিচ্ছি। আপনারা এখানে খেয়াল করুন যে এই অল্প একটু নেওয়ার কারণেও কিন্তু আমাদের এই যে তরল পদার্থের যে উচ্চতা, এটা কিন্তু এখন আর সমান নেই। আপনারা খেয়াল করছেন বাম দিকের যে তরল পদার্থ, এটির উচ্চতা কিন্তু একটু বেশি এবং আমার ডান পাশের তরলের উচ্চতা কিন্তু কমে গেছে। এখন যদি আমি এটাকে আরো গভীরে নিয়ে যাই, প্রিয় শিক্ষার্থীরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আরো গভীরে নিয়ে গিয়েছি। আমি যত গভীরে নিয়ে যাচ্ছি বাম পাশের তরলের উচ্চতা কিন্তু তত বাড়ছে। এটার কারণ কি? কারণ বেলুনের উপরে তরল পদার্থের চাপ বাড়ছে, আর তরল পদার্থের চাপ বাড়লে সেই চাপটা বায়বীয় পদার্থের মধ্য দিয়ে সঞ্চালিত হচ্ছে এবং তরলের এক প্রান্তে এসে সেটা চাপ দিচ্ছে, এই কারণে অপর প্রান্তের উচ্চতার পরিবর্তন হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, যদি এটা আমরা একদম গভীরে নিয়ে যাই তরল পদার্থের, তাহলে আমরা দেখব এটা আরো কিন্তু পরিবর্তন হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, যদি এই মুহূর্তে আমি এই বেলুনটাকে আবার উপরে নিয়ে আসি, পানির উপরের দিকে নিয়ে আসি, আপনারা খেয়াল করুন, পর্যবেক্ষণ করুন, আমি এটা উপরের দিকে উঠাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তরলের চাপ কমতেছে, সেই চাপটা কিন্তু আমাদের এই নলের ভেতরে যে তরল, অর্থাৎ নীল কালারের যে তরল আপনারা দেখতে পাচ্ছেন, সেখানেও কিন্তু চাপটা কমতেছে। আপনারা খেয়াল করুন, এবার আস্তে আস্তে দুই উচ্চতায় কিন্তু সমান হয়ে যাচ্ছে নলের ভেতরের নীল রঙের পানির। প্রিয় শিক্ষার্থীরা, বেলুনটা একদম উপরে, এখন আপনারা খেয়াল করবেন বেলুনটা একদম পানির উপরে। আপনারা খেয়াল করুন পানির উচ্চতা কিন্তু এই নলের ভেতরে সেম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা বলতে পারি যত পানির গভীরে আমি এই বেলুনটাকে নিয়ে যাব, যত গভীরে আমি বেলুনটাকে নিয়ে যাব, পানি ওই বেলুনটার উপরে তত বেশি চাপ প্রয়োগ করছে। অর্থাৎ যত গভীরে আমি বেলুনটাকে নিয়ে যাব, পানি তত বেশি চাপ বেলুনটার উপরে প্রয়োগ করবে। প্রিয় শিক্ষার্থীরা, আপনারা খেয়াল করছেন আমি অনেক গভীরে নিয়ে গিয়েছি, এখানে চাপটা অনেক বেশি অনুভূত হচ্ছে। আবার আমি যখন এই বেলুনটাকে পানির উপরিতলে নিয়ে আসছি, আবার দুই প্রান্তের কিন্তু উচ্চতা সমান হয়ে গেছে। এই ফানি এক্সপেরিমেন্ট থেকে আমরা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারি। তরলের অভ্যন্তরে, অর্থাৎ তরলের নিচে আমি যত নিয়ে যাব বা যাব, তত বেশি আমি চাপ অনুভব করব। অর্থাৎ আমি বলতে পারি, যদি অভিকর্ষ ত্বরণ জি কনস্ট্যান্ট থাকে, যদি তরল পদার্থের ঘনত্ব, অর্থাৎ তরল পদার্থটা যদি আমরা চেঞ্জ না করি বা তার ঘনত্ব যদি কোনো কারণে চেঞ্জ না হয়, তাহলে এই তরল পদার্থের চাপ বা তরলের গভীরে কোনো বিন্দুতে চাপ, সেটি ডিপেন্ড করবে এই তরলের মুক্ত পৃষ্ঠ থেকে আপনি কত গভীরে, কত নিচের দিকে নিয়ে যাচ্ছেন। প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করব আপনারা এই এক্সপেরিমেন্টটি উপভোগ করেছেন। ওকে, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের লেকচারে তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ নির্ণয় করার যে গাণিতিক সমীকরণ, সেটি আমরা প্রতিপাদন শিখলাম। আমরা বিষয়টি বোঝার চেষ্টা করলাম এক্সপেরিমেন্টের মাধ্যমে, যত গভীরে আমরা যাব তরলের চাপ তত বৃদ্ধি পাবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এখন যদি আমরা তরলের গভীরতার সাথে চাপের একটি লেখচিত্র আঁকানোর চেষ্টা করি, ঠিক আছে, তাহলে আমরা ওয়াই অক্ষ বরাবর যদি চাপের পরিমাণ বসাই আর এক্স অক্ষ বরাবর যদি আমরা উচ্চতা বসাই, তাহলে আমাদেরকে মনে রাখতে হবে আমরা যত উচ্চতা চেঞ্জ করব, এখানে উচ্চতা মানে কিন্তু গভীরতা। প্রিয় শিক্ষার্থীরা, তার মানে তরলের মুক্ত পৃষ্ঠ থেকে আমি কত গভীরে বিন্দুটা চিন্তা করছি, তাহলে আমি যত গভীরে যাইতে থাকবো তত আমরা মনে রাখবো যে আমাদের চাপের পরিমাণ কিন্তু বেশি হবে। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে গ্রাফটি পাবো সেই গ্রাফটি হচ্ছে এরকম একটি মূল বিন্দুগামী সরলরেখা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একদম শেষের এক্সপেরিমেন্টে দেখেছিলাম যখন ওই বেলুনটাকে আমরা পানির উপরিতলে রেখেছিলাম, তখন পানির উপরিতলে পানির উচ্চতা তো আসলে জিরো মুক্ত পৃষ্ঠে, এ কারণে চাপও কিন্তু জিরো আসছিল। এরপরে আমরা যত পানির গভীরে বেলুনটাকে ডুবিয়েছি, তত আমরা দেখেছি যে ওই নীল রঙের তরলের উচ্চতা পরিবর্তন হয়েছে। তার মানে আমরা বলতে পারি যে যত বেশি আমি এইচ চেঞ্জ করব, প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ এটাকে যদি আমরা H1, এটাকে যদি আমরা H3, H2, এটাকে যদি আমরা H3 বলি, প্রিয় শিক্ষার্থীরা, চাপের পরিমাণও তাহলে P1, P2, P3 এভাবে বাড়তে থাকবে। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, এটা আসলে চাপ ভার্সেস এইচ এর গ্রাফ, অর্থাৎ তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ আসলে এইচ এর সাথে সমানুপাতিকভাবে সম্পর্কিত যদি তরলের ঘনত্ব চেঞ্জ না হয় আর যদি অভিকর্ষ ত্বরণ জি ধ্রুবক থাকে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা যে এক্সপেরিমেন্ট একটা চিত্রের সাহায্যে বোঝানোর চেষ্টা করেছিলাম, প্রিয় শিক্ষার্থীরা, এইখানে আপনারা খেয়াল করুন যে H3 যখন ছিল তখন সেখানে তার চাপটা সবচেয়ে বেশি ছিল। H2 তার মানে এটা সেকেন্ড, তার মানে
উচ্চতার গভীরতার দিক থেকে এটা দ্বিতীয় অবস্থানে, তাই এখানে চাপটাও কিন্তু আসলে সেকেন্ড পজিশনে ছিল। প্রিয় শিক্ষার্থীরা, এখানে এইচ এটা সবচেয়ে কম, এই কারণে এখানে কিন্তু চাপটা আমরা আরো কম পেয়েছিলাম। তার মানে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম তরলের অভ্যন্তরে কোনো বিন্দুতে চাপ যদি অভিকর্ষ ত্বরণ জি এবং ঘনত্ব যদি একই থাকে, তাহলে আসলে এই চাপটা এইচ গভীরতার উপর নির্ভর করে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আপনারা আজকের যে লেকচার এটা সবাই খুব আনন্দের সাথে বোঝার চেষ্টা করেছেন। প্রিয় শিক্ষার্থীরা, যদি আপনারা এরকম ফিজিক্সের বিভিন্ন কন্টেন্ট ফিল করতে চান, অনুভব করতে চান, তাহলে আপনারা অবশ্যই ফিজিক্স ল্যাবের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আমাদের নেক্সট লেকচারে। আল্লাহ হাফেজ, অল দ্য বেস্ট, টাটা।